আজকে ডালমুড়ি বানিয়েছি। এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে। দেখুন কাতলা মাছের মাথা দিয়ে আর দু রকমের ডাল দিয়ে নিমন্ত্রণ বাড়ির মতন ডাল বানিয়েছি। মুসুর ডাল আর মুগের ডাল, দারুণ দেখতে লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে দু রকমের ডাল মিক্সড করে ডালমুড়ি করে খেয়ে দেখবেন, দারুণ একটা স্বাদ আসবে খেতে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আজকে রেসিপি বানাবো দু রকমের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব ডালমুড়ি। অনেক রকমের ডালমুড়ি খেয়েছেন বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নতুন স্টাইলের ডালমুড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দু রকম ডাল দেব। এখানে নিয়েছি আমি মুগের ডাল আর নিয়েছি মুসারির ডাল। এই দু রকম ডাল দিয়ে আজকে রেসিপিটা শুরু করব মাছের মাথা দিয়ে। আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি দুটো মাথার ফালি নিয়েছি। এই মাথা দিয়ে আজ ডালমুড়ি বানাবো। আর এখানে নিয়েছি মুগের ডাল আর এই যে মসুর ডাল। আজকে আমি মসুর ডাল আর মুগের ডাল প্রথমে ভেজে নেব, শুকনো অবস্থায় ভেজে নেব। বন্ধুরা, আজকের কোনো রকম ডাল ধোয়াধুয়ি ঝামেলা ছাড়াই প্রথমে আমি শুকনো কড়াই ডালগুলো ভেজে নেব। আর মুগের ডাল আর মসুর ডাল একসঙ্গে ভেজে নেব। আর আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে এই ডালমুড়ি বানাবো। কাতলা মাছের মাথা দিয়ে ডালমুড়ি খেতে বেশ ভালো লাগে। একদম সম্পূর্ণ নতুনভাবে ডালমুড়ি তৈরি করব আজকে। ডালটা খুব বেশি ভাজবো না, হালকা একটু লালচে কালার হবে আর একটু সুন্দর সেন্ট বেরোবে, তখন আমি ভাজা বন্ধ করে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে দেব। তলায় পুড়ে যাতে না যায় তার জন্য অনবরত নাড়তে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে একটু দারুণ একটা সেন্ট বের হবে, তখন ভাজাটা বন্ধ করে দেব। বন্ধুরা, এই দেখুন ডাল আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর দারুণ একটা কালার এসেছে, সেন্টও বেরিয়েছে বেশ ভালো। এখন আমি এদিকে একটা ডেকচির মধ্যে জল নিয়েছি, এই জলের মধ্যে ভিজিয়ে দেব। আর এই যে আমাদের বাড়ির চাষের ডাল, মুগের ডাল, একটু খোসা রয়েছে, ভিজিয়ে দিলে খোসাগুলো একটু ভিজিয়ে থাকলে উঠে যাবে, ভয়ের কোনো কারণ নেই। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু মশলা করে নেব। বন্ধুরা, এই দেখুন মশলা করে চলে এসেছে। আর এদিকে ডাল আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। ডাল তো সিদ্ধ হতে সময় লাগবে, কিছুক্ষণ সিদ্ধ হোক, তারপর ফিরে আসছি আপনাদের দেখাবো। মাছের মাথা দুটোয় লবণ আর হলুদ একটু মিশিয়ে নেব। মাথা দুটো বেশ ভালো করে ভেজে নিতে হবে, আগে ভেজে নেব, তার জন্য লবণ হলুদ একটু মিশিয়ে নিলাম। আর এদিকে তো ডাল সিদ্ধ হচ্ছে। বন্ধুরা, এই দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে। আমি একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর একদম মিহি হয়ে গেছে। এখন নামিয়ে নেব, নিয়ে মাছের মাথা দুটো ভালো করে ভেজে নেব। একটু জল দেব, দিয়ে একটু ঘেঁটে নেব। বন্ধুরা, মাছের মাথাগুলো ভেজে নেব।
তরকারিটা চাপাবো। এই তেলের মধ্যে দেব 5 ফোড়ন, হাফ চামচ, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ আর লবঙ্গ দেব। কুচে রাখা টমেটো একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় যাতে, তার জন্য একটু লবণ দেব। টমেটো একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব হাফ চামচ, আদা বাটা দেব, জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ। এবার আমি সব মশলাগুলো বেশ ভালো করে কষে নেব। বন্ধুরা, মশলা তো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর মশলায় থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দেব। এবার এই খুন্তি দিয়ে একটু করে এইভাবে মাথাগুলো ভেঙে দেব। দিয়ে মশলার সঙ্গে একটু আবার ভালো করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। মাথাগুলো এইভাবে ছোট ছোট করে ভেঙে দিলে ডালমুড়িটা বেশ ভালো হয়। বন্ধুরা, মাছের মাথা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এই দেখুন মশলার সঙ্গে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন যে সিদ্ধ করে রেখেছিলাম ডালগুলো দিয়ে দেব। এই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম, এই দেখুন একটু জল দিয়ে আমি নেড়ে রেখেছিলাম। আর মাছের মাথা দিয়ে ডাল বানাতে গেলে তো ঘন করতে হবে। এই দেখুন কি দারুণ ঘন হয়ে গেছে। আর এখন তো আরও ফুটবে, আর জল দেব না। এবার কিছুক্ষণ ফুটুক, তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা, মাছের মাথা দিয়ে ডালমুড়ি তো হয়ে এসেছে প্রায়। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দেব, কারণ মুগের ডাল রয়েছে, মুগের ডালে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না। সেই জন্য আমি 1 চামচ চিনি দিলাম। উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে। আবার একটু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। আর এই ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নেব, তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা, এই দেখুন মাছের মাথা দিয়ে ডালমুড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। আর কি দারুণ দেখতে হয়েছে দেখুন। আজ আমি যেমনভাবে 2 রকমের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডালমুড়ি বানিয়েছি, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে 2 রকম ডাল মিক্সড করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে যেন আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। নমস্কার বন্ধু।